বন্ধুরা, আজ আমরা চলে এসেছি জাতীয় চিড়িয়াখানাতে। আজ আমরা চিড়িয়াখানা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। আশা করি আপনারা সকলেই আমাদের পাশে থাকবেন। এ হলো চিড়িয়াখানার মূল ফটক। এর পাশেই টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হয়। পাশেই রয়েছে কর্তৃপক্ষের কিছু নির্দেশনা। বন্ধুরা, আমি টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য নিয়েছে 50 টাকা। এবার ভিতরে প্রবেশ করি। ভিতরে যাওয়ার পর হাতের ডান পাশে দেখতে পাবেন তথ্য কেন্দ্র, আর বাম পাশে দেখতে পাবেন পাবলিক টয়লেট। আমি বাম পাশ দিয়ে অগ্রসর হলাম। একটু সামনে যেতে চোখে পড়লো চিত্তা হরিণ। এই চিত্তা হরিণগুলো মূলত বাংলাদেশ ও ভারতের সুন্দরবনের হরিণ। এরপর সামনে অগ্রসর হতেই হাত মুখ ধোয়ার সুন্দর ব্যবস্থা। অনেকেই পরিবার ও বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছেন। সামনের দিকে অগ্রসর হতেই চোখে পড়ল মিলিটারি হাসপাতাল। এখানে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। মূলত এই হাসপাতালে চিড়িয়াখানার পশু পাখিদের চিকিৎসা সেবা দেওয়া হয়। এই হাসপাতালে সামনে দিয়ে আবার অগ্রসর হলাম। আমি মূলত বাঁ পার্শ্ব দিয়ে ঘুরে ডান পার্শ্ব দিয়ে বের হওয়ার চেষ্টা করব, যাতে করে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখতে পারি। এরপর দেখা পেলাম বাঘের খাঁচা। এখানে একটি বাঘ ও তার বাচ্চা আছে। এখানে মানুষের প্রচন্ড ভিড়। বাঘের খাঁচার পাশেই চিড়িয়াখানার কর্মীরা কাঁঠাল কেটে রেখেছেন। উৎসুক জনতা জিজ্ঞাসা করছে বিক্রি হবে কিনা। আরেকটি বাঘের খাঁচার কাছে আসলাম, কিন্তু এখানে কোনো বাঘ নেই। খাঁচার সামনেই রয়েছে মসজিদ। দর্শনার্থীদের জন্য ভালো ব্যবস্থা। কর্তৃপক্ষকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। সামনের দিকে অগ্রসর হতেই দেখা পেলাম উট পাখি। উট পাখির সামনেই মেসোবিরাম। তার পাশে দেখা মিলল শিয়াল মামার সাথে। শিয়াল মামা লুকোচুরি খেলছে। একবার বের হয় আবার আড়াল হয়ে যাচ্ছে। তারপরেই দেখা মিলল শিশুদের জন্য শিশু পার্ক, তবে খুব একটা বেশি রাইড নেই। তারপরও ঘুরতে আসা শিশুদের ভালো লাগবে। শিশু পার্কের ভেতরেই পেয়ে যাবেন ফাস্টফুডের ব্যবস্থা, দামও হাতের নাগালের মধ্যে। এবার এখান থেকে বের হওয়া যাক। শিশু পার্কের পাশে দেখতে পাবেন হাতি। তারপরেই দেখতে পাবেন বিভিন্ন জাতের ঘোড়া। এটা হলো কমন ইল্যান্ড, গরু জাতীয় পশু। এগুলো আফ্রিকার জঙ্গলে দেখতে পাওয়া যায়। তারপরে আছে আবার ঘোড়া। এই ঘোড়াগুলোর নাম অ্যারাবিয়ান। নেপাল, পাকিস্তান সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যায়। অনেকেই দেখছেন, আবার সুন্দর মুহূর্তগুলি ক্যামেরায় ধারণ করছেন। এই ঘোড়াগুলো হলো দেশি ঘোড়া। ঘোড়াগুলো ঘাস খাচ্ছে, দেখতে ভালো লাগবে। তারপরে দেখতে পাওয়া যাবে জিব্রা। এর পাশেই রয়েছে গাধা। গাধাগুলো ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও আফ্রিকার বিভিন্ন দেশের। ওয়াটারবার্ড কেনিয়া, পশ্চিম আফ্রিকা এবং সুদানে এদের পাওয়া যায়।
এরপরে রয়েছে জিরাফ। তবে জিরাফ দেখার ব্যবস্থা খুবই ভালো করেছে কর্তৃপক্ষ। উঁচু ওয়াচ টাওয়ারের মতো করেছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, এখান থেকে জিরাফগুলো সুন্দরভাবে দেখা যায়। এক পাশ দিয়ে উপরে উঠেছি, আর এক পাশ দিয়ে নিচে নামার ব্যবস্থা আছে। নিচে নেমে সোজা হাঁটার পর সামনে পড়লো নীল ময়ূর। ময়ূরের পাশে রয়েছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুটি বিশ্রাম নিচ্ছে। এই পশুকে বলা হয় লামা। উট পরিবারভুক্ত, লম্বা এবং শান্ত স্বভাবের। আর্জেন্টিনা, চিলি, বলভিয়া, পেরুতে দেখতে পাওয়া যায়। এখন যে প্রাণীটিকে দেখতে পাচ্ছি তাকে বলা হয় গয়াল। গয়াল মূলত গরু জাতীয় প্রাণী। এই প্রাণীগুলো পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। সামনের দিকে হাঁটতেই দেখা পেলাম ভুবন চিল। এই চিলগুলি গ্রীষ্মকালীন দেশগুলিতে দেখতে পাওয়া যায়। বিরল প্রজাতির সাদা কাক। এই কাকগুলি এখন আর দেখতে পাওয়া যায় না। উড়াবাজ, ইলাবাজ, সম্ভবত এগুলো দেশীয় পাখি। এরপর দেখা পেলাম জলহস্তী। এই জলহস্তীগুলি আফ্রিকা জলাভূমিতে দেখতে পাওয়া যায়। জলহস্তীগুলোকে খাবার দেওয়া হয়েছে। জলহস্তী খাবার খাচ্ছে। জলহস্তীর পাশেই রয়েছে উৎসব দ্বীপ। মূলত এটা একটা পিকনিক স্পট। চাইলে ভাড়া নিয়ে পিকনিক করতে পারবেন। এদিকে রয়েছে ময়ূর নিবাস, নীল ময়ূর। এখানে অনেক ময়ূর আছে যা আপনাকে আকৃষ্ট করবে। চলে আসলাম সাপের রাজ্যে। প্রথমেই দেখতে পেলাম বিশাল অজগর। এরপর আছে বিভিন্ন প্রজাতির বানর। এই পর্যন্ত যা দেখলাম আমার কাছে মনে হয়েছে বানর ও বানরের খাঁচার সংখ্যা একটু বেশি। অবশেষে পেলাম আবার বাঘ মামার দেখা। দুটো বাঘ পানিতে নেমে মারামারি করছে। এই দৃশ্যটা ঘুরতে আসা দর্শনার্থীদের মুগ্ধ করেছে। এখানে আরো কিছু বাঘ রয়েছে। ঘুরতে আসা দর্শনার্থীরা লেকের পাশে বসে বিশ্রাম নিচ্ছে। আসলে চিড়িয়াখানা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এর সাথে হেঁটে দেখা সম্ভব না, তাই একটু বিশ্রাম নিতেই হবে। তারপর দেখা পেলাম আফ্রিকান সিংহ। দুপুরবেলা সিংহ মামা বিশ্রাম নিচ্ছে। সিংহের পাশেই রয়েছে আরো কিছু টিকটা হরিণ। পাশে রয়েছে নোনা জলের কুমির। তবে কুমিরগুলো খুব একটা বড় ছিল না। এদিক থেকে বের হয়ে দেখতে পেলাম দেশি বিদেশি বক ও বিভিন্ন প্রজাতির টিয়া পাখি। ঘুরতে ঘুরতে চিতাবাঘের খাঁচার কাছে চলে আসলাম। এটা হলো সারস পাখি। হয়তো অনেকেই এই পাখিটিকে চিনে থাকেন। এই সারস পাখি জলাশয়ে থাকে। এরপরে রয়েছে চোখার পাখি। চোখার পাখির পরেই দেখতে পেলাম উদ বা বোদর। এই প্রাণী নদীতে বাস করে। আগে দেখা যেত, যা বর্তমানে খুব একটা দেখা যায় না। তো বন্ধুরা, এই ছিল চিড়িয়াখানার মূল পশু ও প্রাণীগুলো, যা আমি আপনাদের দেখাতে চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।